রহিম বিসমিল্লাহির রহমানির রহিম। লুসাইল কর্তৃক আয়োজিত আজকের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি লুসাইলের সভাপতি স্নেহভাজন আতিক হাসান এবং আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথি জনাব নাহিদুল হক স্যার, সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্রীবর্তী শেরপুর। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক জনাব গোলাম ফারুক মহোদয়, অত্র বিদ্যালয়ের সম্মানিত চৌখস সভাপতি বন্ধুবর জনাব শাকিল আহমেদ তালুকদার, উপস্থিত আছেন প্রিন্সিপাল বন্ধুবর কে এম ফারুক মনি, হালিমা হাসান প্রিন্সিপাল, হালিমা হাসান ইনস্টিটিউট এবং মোশাররফ হোসেন স্যার, আমাদের প্রাণের স্পন্দন মাধ্যমিক পরিবারের একদম প্রিয় মুখ, একাডেমিক সুপারভাইজার শ্রীবর্তী শেরপুর, এবং উপস্থিত আছেন জনাব আসলাম স্যার, হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি একাডেমি, এবং উপস্থিত আছেন জনাব সাইদুর রহমান বক্সর মডেল একাডেমি, উপস্থিত আছেন মিনহাজ আকন্দ মিঠু স্যার, সীমান্ত শিশু নিকেতন, সিনিয়র শিক্ষক জনাব আমার শ্রদ্ধেয় বড় ভাই আশিকুল ইসলাম রাসেল স্যার, জনাব আনোয়ার হোসেন স্যার, এবং প্রধান শিক্ষক শরীফ হাসান আইডিয়াল প্রিপারেটরি হাই স্কুল ভারডাঙ্গা, এবং আমাদের শফিকুল স্যার ট্যাঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয়। এবং সবচেয়ে বড় কথা, এই ডুসাইলের শুরু থেকে ডুসাইলের যাত্রা শুরু হয়েছিল সেই 30 জুলাই 2020 এই ভবনের দোতলায় একটি কক্ষে অনাড়ম্বর পরিবেশে, এবং কি যারা অক্লান্ত পরিশ্রম করেছিলেন আরমান হোসেন, আক্তার হোসেন সহ আরও যারা আছে সকলের নাম বলতে পারলাম না। যাই হোক, আমি আমাদের মাঝে এইমাত্র উপস্থিত হচ্ছেন জনাব আমিনুল ইসলাম সাহেব, সভাপতি রানীশিমুলী ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার অনেক কথা, এই অনেক কথার ভিড়ে কথাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। এখানে যারা আজকে অতিথি হিসেবে এসে আমাদের এই অনুষ্ঠানকে ব্যাপকভাবে সার্থক করে তুলেছেন, আপনাদের সবাইকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আর সম্মুখে যারা আছেন প্রয়োজনের তুলনায় একদমই সংখ্যায় কম, আর বিশেষ করে স্কুলগুলো বন্ধ থাকাতে উপস্থিতি কম, কিন্তু এরপরও যারা আছেন সবাইকে একদম অন্তরের গভীর থেকে শ্রদ্ধা জানাচ্ছি, কারণ আপনারা না থাকলে এই অনুষ্ঠানের একদম ম্লান হয়ে যেত। সবাইকে অশেষ ধন্যবাদ ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে ডুসাইলের কথা কি বলবো, রানীশিমুলী ইউনিয়নের যে ইতিহাস ঐতিহ্য, আমি মনে করি কিছুটা হলেও এই ডুসাইল পরিবার ধরে রাখছে। এই ডুসাইল পরিবারকে কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করব তাদের জন্য, যে এরকম একটি অনুষ্ঠান যেটি ব্যাপক আকারে হওয়ার কথা। এর আগে একটা অনুষ্ঠান ব্যাপক আকারেই হয়েছিল এবং কি সবার উপস্থিতি ছিল, সবাই সহযোগিতা করেছিল। আর একটা অনুষ্ঠান করতে যে কি পরিমাণ পরিশ্রম, যারা সরাসরি সম্পৃক্ত থাকে না তারা বুঝবে না। উপজেলা পর্যায়ে স্যারদের যে দাওয়াত পৌঁছানো থেকে শুরু করে কনফার্ম করা থেকে শুরু করে একদম এই অনুষ্ঠানটা সবকিছু, আজকের এই পরিবেশ, হয়তো আমরা একটা অনুষ্ঠান পাচ্ছি, কিন্তু এর পিছনে প্রচুর পরিশ্রম আছে, যা বলে শেষ করা যাবে না। আর আমরা যারা আছি এলাকাবাসী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দল, সকলের অবস্থান থেকে দারুণভাবে এই ডুসাইল পরিবারকে সহযোগিতা করা উচিত। কারণ এটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন এবং তাদের চিন্তা চেতনায় যে এত বড় মাপের চিন্তা চেতনা, যা আমি আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি। আমার মনে হয় যে, আমি জানি না, আরো অন্যান্য যারা আছেন তারা জানতে পারেন, যে বাংলাদেশের কোন ইউনিয়ন পর্যায়ে ইউনিভার্সিটি স্টুডেন্টরা এইরকম চিন্তা করছেন কিনা আমার জানা নেই। এই জন্য তাদেরকে আবারও আমি আমার অন্তরের গভীর থেকে এবং আমি শ্রদ্ধেয় সালাম জানাচ্ছি তাদের। এবং কি ওনারা আমাদের সন্তান, আমরা যদি সহযোগিতা না করি, আমরা যদি অনুপ্রেরণা না দেই, আমরা যদি সাপোর্ট না করি, এই ধরনের অনুষ্ঠান আমরা পাবো না। এবং এটা কত বড় প্রয়োজন, যা বলে শেষ করা যাবে না। যে প্রতিষ্ঠানগুলো আজ ট্যালেন্ট হান্টে অংশগ্রহণ করেছে, এদেরকে নিয়ে আরো বেশি বিতর্ক প্রতিযোগিতা থেকে শুরু করে বিভিন্ন কারিগর সহ পাঠক্রমিক অ্যাক্টিভিটি না চালাইলে আমাদের শিক্ষার্থীরা কোনোদিনই সামনের দিকে আগাতে পারবে না। এই বিষয়ে বলতে গেলে অনেক কথা আছে। আমরা একটা পিছিয়ে পড়া অঞ্চলের মানুষ,
এখানে ডুসাইলের মতো একটা একটা আলুবর্তিকাকে আমরা যদি সহযোগিতা না করি, তাহলে আমরা মানুষের মধ্যে পড়বো কিনা এটা আমার সন্দেহ মনে হয়। এই জন্য আগামী দিনগুলোতে আমি সমস্ত এলাকার মানুষকে, সমস্ত শ্রেণী পেশার মানুষকে, সমস্ত সংগঠন, রাজনীতি দলকে আমি ব্যাপকভাবে, যেহেতু এটি একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান, এবং উপজেলা প্রশাসনদের স্যারদেরকে আমি করজোড়ে মিনতি করব যে আপনাদের অবস্থান থেকেও যদি আমাদের এই সন্তানদেরকে, এই শিক্ষার্থীদেরকে সহযোগিতা করার কোনো ওয়ে থাকে। কারণ বিষয়টা হচ্ছে যে কোনো কাজ করতে গেলে অর্থের প্রয়োজন হয়, কথাটা যেহেতু চলেই আসছে বলতেই হবে। আর সেই ক্ষেত্রে আসলেই আল্লাহ তাআলার রহমত কোথা থেকে কিভাবে হয় এটা বোঝা খুবই কঠিন। যাক, ভাইরাঙ্গা বাজারে একটা ফাউন্ডেশন আছে, জনকল্যাণ ফাউন্ডেশন নামে। এটার একক ডোনার হিসেবে কাজ করে যাচ্ছেন আমাদের এই ভাইরাঙ্গা তালুকদার বাড়ির সন্তান জনাব মুতাসিম সাইম, উনি এটার চেয়ারম্যান। এটা আমরা সহযোগিতা করছি, আমরা সাথে আছি, আমি সেখানে সাধারণ সম্পাদক হিসেবে আছি। এবং সেদিন আমাদের শিক্ষার্থীরা যখন এই ডোসাইলের অ্যাক্টিভিটিস নিয়ে অফিসে দেখা করছে, আমি নিজেও চিন্তা করি না, আমি শুধু বলছিলাম যে তোমরা বিষয়টা ভেঙে বলো। যে শুরু থেকে ওরা ভেঙে বলার পরে উনি প্রথম চুটেই বলে ফেলছে যে আমি তোমাদের অনুষ্ঠানের পুরা খরচটাই বিয়ার করতে চাইছিল, উনি 50,000 টাকা এখানে অনুদান দিছে, যেটি একটা দারুণ ব্যাপার। আমরা কিন্তু আমি আমারটা বুঝি, যেখানে আমার অর্থের সম্পৃক্ততা থাকবে ওখান থেকে আমরা একটু দূরে সরে থাকতে চাই, কারণ অর্থ ছাড়া কোনো কিছু ভালোভাবে সম্পন্ন করা সম্ভব না। যাই হোক, সেই দিক থেকে আমিও ব্যক্তিগতভাবে এবং সকলের পক্ষ থেকে, আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে মুতাসিম সাইমকে আমরা ব্যাপকভাবে কি বলবো, তাকে অভিবাদন জানাচ্ছি যে এইভাবে একটু 2 মিনিটের আলোচনায় সে 50,000 টাকা দিয়েছেন। এবং কি আমাদের সচিব মহোদয় উনিও এখানে সহযোগিতা করেছেন, ওনাকেও আমরা অভিবাদন জানাচ্ছি। এবং আমরা যারা এখানে, আপনারা যারা আজকের অনুষ্ঠানে আসছেন, আপনারা সর্বশেষ সহযোগিতা করতেছেন। যাক, অনেক কথা আমি লম্বা করে আপনাদের বিরক্ত করতে চাই না, কথা বলে শেষ করা যাবে না। আমি ডোসাইলের উত্তরোত্তর সফলতা কামনা করছি, এবং আগামী দিনগুলোতে, এইবার আমি নিজেও সেইভাবে সহযোগিতা করতে পারি নাই, আগামী দিনগুলিতে যে কোনো ভাবে আমি শ্রম দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, এবং কি আমার একদম জীবনের এক শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও ডোসাইলের পাশে আসি, থাকবো। এবং আপনাদেরকেও আমি উদাত্ত আহ্বান জানাবো যে এইরকম একটা সংগঠনের পিছনে যদি আমরা না থাকি, তাহলে আমরা নিজেকে কোথায় বিলিয়ে দিব, কোথায় থাকবো। যাই হোক, সবার প্রতি শুভকামনা এবং আন্তরিক দোয়া। আমিও সকলের কাছে দোয়া চাই, সবার জন্য দোয়া করি। অনেক কথাই ছিল, এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।